গুড মর্নিং এস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমাদের এখানে ওয়েদারটা জাস্ট দারুণ হয়ে গেছে। কালকে বেশ ভালো বৃষ্টিও হয়েছে। সকালের দিকে যেন লিটারেলি আমরা ফ্যান অফ করে দিলাম, ঘর একদম ঠান্ডা হয়ে গেছিলো। বাট এখন তো যেমনকে তেমন মানে রোদ উঠে গেছে। বাট ঠিক আছে, আজকের দিনটা মনে হচ্ছে এরকম প্লেজেন্ট ওয়েদারই পাবো। তোজো, এটা ক্রিকেটের ব্যাট নিয়ে তুমি কি হকি খেলছো? ক্রিকেট তো এভাবে খেলে না, তুমি কি হকি খেলছো? ও ব্যাট বল সব আমি নিয়ে নেব, তুমি কি করবে? তুমি কোনটা নেবে, ব্যাট না বল? লাল। ভেরি গুড। আচ্ছা বলে মাম্মা। ঠিক আছে, তাহলে পাপা। আচ্ছা পাপা বলো, পাপা। ভেরি গুড। আচ্ছা আউল বলো। ভেরি গুড। আমলা। ও 3-4টে কথা শিখেছে ও। কালকে জানো তো কত শখ করে সব সবজি টবজি কেটে রাখলাম, তাড়াতাড়ি করে আজকে সকালে শুক্তো বানিয়েছি। সৌরভ কদিন ধরেই বলছে শুক্তো খাবো খাবো, বাট খুব একটা ভালো হলো না। আমি অ্যাকচুয়ালি ডাবরের কোকোনাট মিল্কটা ইউজ করি শুক্তোতে, বাট ওটা ছিল না বলে আর আনালাম না। এই ডেজিকেটেড কোকোনাটটা দিয়েই বানালাম, কিন্তু ওটার জন্যই না ফ্লেভারটা এদিক ওদিক হয়ে গেছে। আর শুক্তো যদি বানানোর পর ভালো না হয় না, খুব খারাপ লাগে। কেন বলতো, শুক্তো বানানোর জন্য না এই সবজি কাটরে অনেক প্রিপারেশন, তো সেটা যদি ঠিকঠাক হয় তাহলে বেশি ভালো লাগে। হ্যাঁ ঠিক আছে, একটু বেশি করে করেছিলাম, জানি আজ আর কাল দুদিন হয়ে যাবে, ঠিক আছে ম্যানেজ হয়ে যাবে। মাঝে মাঝে তো এরকম হতেই পারে, তাই না? তো এখন বেজেছে 12টা 14, আমরা এখন লাঞ্চ করতে বসছি। ব্যাপারটা কি আমার এখানে অড লাগছে না? অ্যাকচুয়ালি আজকে বেরোনোর আছে, ও বাড়িতেও যাবো, ডিমার্টে যাওয়ার আছে, টুকটাক জিনিস নেওয়ার আছে। তো ভাবলাম যে লাঞ্চটা সেরেই বেরোই, তাহলে বাড়ি ফেরার তারা থাকবে না। আর তোজো ঘুমাচ্ছে, এই ফাঁকে আমরা খেয়ে নেবো। আর তোজো উঠলে ওর খাবারটা নিয়ে বেরিয়ে যাবো, ওকে বাড়িতে খাইয়ে দেবো। তোজোর জন্য তোজোর মা দেখো নতুন শুজ অর্ডার করেছিল, তো ডেলিভার হয়েছে। তোজো ঘুম থেকে উঠে পড়েছে, এটা পরে কিভাবে হাঁটছে দেখো, মনে হচ্ছে যেন হাঁটতে শেখেনি এখনো। ভালো হয়নি জুতোটা? ভালো হয়নি? ভালো হয়েছে, কমফোর্টেবল। ভালো হয়নি? যা ভালো হয়েছে, তুমি বুঝতে পারছো না। সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে জুতোটা গো, মিষ্টি দেখতে। আমরা যেরকম জুতো পরে একটু হাঁটাহাঁটি করে দেখে নিই যে ঠিকঠাক হয়েছে কিনা, তোজো সেরকম ট্রায়াল দিচ্ছে নাকি? ভালো। তোজোর নতুন জুতো এত পছন্দ হয়েছে, ওর মা জুতো খুলে রেখেছে, ও খুলে রাখবে না, নিজে একা একা পরে নেবে। দেখো বাহ, খুব সুন্দর হচ্ছে। বাঁ পায়ে জুতো, তুমি ডান পায়ে পড়ছো, কি অবস্থা। খুব ভালো হয়েছে। ভাই পড়ে যাবি। সুন্দর হয়েছে। বাহ, এইবার একটু ভেরি গুড। বাহ, নিজে নিজে জুতো পরে নিয়েছে। এদিকে এসো, কুড়িয়ে কুড়িয়ে আনতে হবে না। তোজো, এদিকে আরেকটা আছে, এই যে এদিকে আরেকটা দেখো, এখানে আরেকটা আছে, পড়ে যাও। এটা খুব সুন্দর হয়েছে। আজকে ডিমার্টে এসেই জানো তো আমার প্রথম চোখ গেছে এই বাদাম মিক্সটার দিকে। এখন গরমকাল বলে এখানে দেখলাম যে অনেক রকমের মিক্স এসেছে, ফালুদা মিক্স, তারপরে আরও অনেক রকম। বাট তারপরে না রেজিস্ট করলাম যে না, এইগুলোতে তো মিষ্টি লাগে প্রচুর, আর সেই খাওয়া হয়েই যাবে, তো তাই জন্য ওগুলো আর নিলাম না। ক্রিম রোলগুলো খেতে খুব ভালো লাগে। আজকে ডিমার্টে এসে দেখলাম মলকিস্টের এই ডাবল চকলেট ফ্লেভারের বিস্কিটটা, এর আগে কখনোই এটা টেস্ট করা হয়নি। চিজটা তো খাই ভালো হয়, তো এটাও একটা নিয়ে দেখি কিরকম হয়। আর হ্যাঁ, যতই এদিক ওদিক বিস্কিট নিই না কেন, মারিগোল্ড বিস্কিট লাগবেই সকালে চায়ের সাথে, তাই একটা বড় প্যাক নিয়ে নিলাম। আর এই কেলগস কর্নফ্লেক্সও একটা বড় প্যাক নিয়েছি। ব্রেকফাস্টে না অনেক সময় কি বানাবো করতে করতে মনে হয় ঠিক আছে কর্নফ্লেক্সটা তো আছেই, ওটাই খেয়ে নিই। আর ডিমার্টে আসলে এই 75 টাকা কেজি চালটা আমি নেবই, একটু বেশি করেই আজকে নিয়েছি, প্রায় 7 কেজি মতো, আমাদের অনেক দিন চলে যাবে। এই চালটা এতটাই ভালো, আমি তো কখনো কখনো এই চালটা দিয়েও ঘরোয়াভাবে বিরিয়ানি বানিয়ে নিই, আর আলাদা রকমের চাল ইউজ করি না। তো যাই হোক, আমাদের মোটামুটি কেনাকাটি হয়ে গেছে, অনেক কিছুই কিনেছি। ভেবেছিলাম আজকে মাসের 3 তারিখ শুরু, হয়তো অনেকটা ভিড় থাকবে, বাট ফাঁকাই পেয়েছি তুলনামূলক। বিলিং কাউন্টারেও খুব একটা লাইন নেই। আর আমাদের কার্ডটার অবস্থা দেখো, প্রচুর কিছু নেওয়া হয়েছে। আমি তো খেলতে পারছিলাম না, লিখতে অনেক কিছু ভালো হয়েছে।
মাস চলে যাবে, সব গুছিয়ে নিয়েছি। প্রায় 3-4 দিন পর আসলাম, বাট একদম ঘরবাড়ি পরিষ্কার আছে। আজকে মনে হচ্ছে বিকেলের দিকে নামতে পারে, মেঘমেঘ করেছে। আজকে জানো তো ডিমার্ট থেকে এই ফ্ল্যাটের জন্য টুকটাক কয়েকটা জিনিস কিনলাম, মেনলি ওই পাপোশ, একটা হ্যান্ড টাওয়েল। খুব অসুবিধা হচ্ছিল, তো এর আগের দিনও একবার এসেছিলাম আমি, তো তখন আমি ভেবেছিলাম যে ডিমার্টে গিয়ে এগুলো নেবো, তাহলে সস্তায় হবেও। আর তোমাদের বলেছিলাম যে এই ফ্ল্যাটটা গোছানোর জন্য আমি কিছু এক্সট্রা করে কিনছি না, ওই ফ্ল্যাটে এক্সট্রা যে জিনিসগুলো আছে সেগুলো দিয়েই আমি মোটামুটি একটু অর্গানাইজ করে নেবো ফ্ল্যাটটা। তো সেটাই আজকে করবো বলে এসেছি। আর লাস্ট দিনকে এসে না টুকটাক কয়েকটা জিনিস আমি রেখেও গেছিলাম, যেমন ধরো আমার কাছে এক্সট্রা যে কার্টনস আছে সেটা এখানে ফিক্স করব, তো সেই জন্য আজকে সৌরভকেও এনেছি যে চলো একটুখানি গিয়ে আমাকে একটুখানি হেল্প করে দেবে। তো সেই জন্য ডিমার্ট হয়ে একবারে ডিরেক্টলি আসলাম। সেই কার্টেলসগুলো আবার এসছে এখানে। এগুলো অ্যাকচুয়ালি কেনা হয়েছিল কখন, যখন আমরা পুনেতে ফার্স্ট এসেছিলাম। আর আমরা একটা রেন্টেড অ্যাপার্টমেন্টে ছিলাম তখন, কারণ আমাদের ফ্ল্যাটে তখন ইন্টেরিয়ার হচ্ছিল, সেই সময় এসে আমি এগুলো অর্ডার করেছিলাম মিন্ত্রা থেকে, সেগুলো এখানে কাজে লেগে যাচ্ছে। আর সৌমি এই সমস্ত জিনিসটা খুব যত্ন করে রেখে দেয়, সেই কারণে দেখা মনে হচ্ছে নতুন মনে হচ্ছে। এটা যে বছর 3 বয়স হয়েছে এটা বোঝাই যাচ্ছে না। সৌমি এখানে আসার পরেই বলছিল যে আজকে কিন্তু নামতে পারে, আর যেমনি বলা নেমে গেছে, বেশ বড় বড় ফোঁটা পড়ছে। কিন্তু মেঘও ডাকছে বেশ ভালোই। আমরা এখনো কাজ করছিলাম, একবারে যে বৃষ্টির আওয়াজ পেয়েছি ব্যালকনিতে চলে এসেছি। আর গন্ধটাও কি ভালো লাগছে। আমি সবে কাজ করা শুরু করেছি, আর দেখো তোজো এখানে ঘুমিয়ে গেছে। তো ঠিক আছে, ও ঘুমাক, ততক্ষণ আমি আমার কাজগুলো সেরে ফেলি। তোজোগুলো অকাতরে ঘুমিয়ে পড়েছে, আর বাইরে ফুল দাঁড়িয়ে বৃষ্টি হচ্ছে। আমি যখন বেরিয়েছিলাম তখন তো ভালোই রোদ ছিল, ছাতা কিছুই নিয়ে বেরোয়নি, জানি না কি করে বাড়ি ফিরবে। এখন মানে কিছু দেখতে পাওয়া যাচ্ছে না, পুরো সাদা হয়ে গেছে চারপাশটা। ভালোই বেশ ওয়েদারটা ঠান্ডা হয়ে যাবে। তো যাই হোক, কয়েকটা জিনিস নিয়েছি এবারের জন্য, তোমাদের বলছিলাম, তো সেগুলো তোমাদেরকে দেখাই। মাসকাবারি জিনিস যেগুলো এনেছি সেগুলো তো গাড়ি ডিকিতেই পড়ে আছে। মেনলি দেখো এই ডোরম্যাটগুলো নিলাম, এগুলো 129 টাকা করে ডিমার্টে। আমি না এতটা সস্তায় অ্যামাজনেও দেখি না, এগুলো অ্যান্টি স্কিডও কিন্তু। তো এরকম একটা নিয়েছি, আর এই কালারটা নিয়েছি। আর তোমাদের বলছিলাম যে এই ফ্ল্যাটে আমি একটা চায়ের সেট আপ রাখবো, তার জন্য দেখো আমি চা আর চিনির জন্য 2টো গ্লাস জার নিয়েছি। কি সুন্দর দেখতে, দেখো এগুলো 80 টাকা করে নিয়েছে, মানে টোটালি ওয়ার্থ ইট। মানে ডিমার্টে গেলে মাসকাবারি তো তোমাদেরকে বলি যে সস্তায় পাওয়া যায়, তার পাশাপাশি এইসব জিনিসগুলো এত দারুণ দারুণ থাকে না, মানে তুমি রেজিস্ট করতে পারবে না। তো এরকম 2টো নিয়েছি গ্লাস কন্টেনার। আর এই দেখো এই ব্রাশ ফিনিশ, এই ট্রেটা দেখো কত নিয়েছে, 150 টাকা, মানে টোটালি ওয়ার্থ ইট। এটা আমি ওই ফ্ল্যাটের জন্যই নিয়েছি, তো আমি তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য যে ঠিক আছে এটা ওপরে নিয়ে যাই, তোমাদেরকে দেখিয়ে দেবো। আর হ্যাঁ, একটা হ্যান্ড টাওয়েল নিয়েছি, দ্যাটস ইট। এই যে দেখো এই হ্যান্ড টাওয়েলটা নিয়েছি। সো এখানেও মোটামুটি বাড়িতে যা ছিল সেই দিয়ে একটা সেট আপ করেছি। এই মিররটা অনেক দিন আমার বাড়িতে পড়েছিল, তো একটা বেশ ভালো পারপাসে কাজে লেগে যাবে। আর এই হ্যান্ড টাওয়েলটা খুব দরকার ছিল। বাইরের ভিউটা শুধু দেখো, ও পাহাড়গুলো কি দারুণ লাগছে, আর স্কাইটা পুরো গোল্ডেন হয়ে গেছে, আর বৃষ্টি কিন্তু একভাবে পড়ে চলেছে। দারুণ অ্যাটমসফিয়ার একটা। ঘুমটা কি হলো? তুমি কি আজকে খুব ঘন করেছো? দুষ্টুমি করনি? ঘুম থেকে উঠে দেখো অবাক হয়ে দেখছি যে কি হলো। আমি যখন ঘুমাতে গেছিলাম এগুলো তো কিছুই ছিল না। কি হলো মানে এগুলো? হ্যাঁ, সুন্দর লাগছে।
আমার ডেকোরেশন তো মোটামুটি কমপ্লিট, তোমাদেরকে ফাইনাল লুকটাই দেখাচ্ছি। সো এই যে ব্যাকড্রপটা দেখছো, এটা বেসিক্যালি আমি আমার ভিডিও পারপাসে ইউজ করব, যখন কোনো ব্র্যান্ড প্রমোশন থাকবে বা ধরো রিলস বানাই বা মেকআপ ভিডিও যদি শ্যুট করি, তখন এই ব্যাকড্রপটাই আমি ইউজ করব। আর এই যে ডেকোরেশনটা দেখছো, এই পুরো ডেকোরেশনটা যে আমি করেছি, একটা জিনিসও কিন্তু আমি কিনিনি, আমার বাড়িতে যা যা ছিল সেগুলো দিয়েই আমি ডেকোরেট করেছি। আমার তো খুব ভালো লাগছে। দেখো ভিডিও পারপাস তো বটেই, বাট এমনিও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। দেখো এই তো যো একটু ডান্স করে দাও। এটা কি ভাষণ ডান্স হচ্ছে? এইটা দেখো, এটা পুরোপুরি কিন্তু একটা ব্যাচেলার সেটআপ হয়েছে। মোটেই হয়নি ব্যাচেলার সেটআপ। যদি হতো না, এই সুন্দর ম্যাট্রেসটার উপরে একটা দড়ি ঝোলানো থাকতো, যেখানে বিভিন্ন ধরনের জামা কাপড় ঝুলতো, জানো তো। ভেবেছিলাম প্রথমে বেডরুমটাতে রাখো, তারপরে সৌরা বলেছে না এখানে করা যাবে, এখানে বসা যাবে। আর আমি যখন এসে অফিস করবো, আমি এই জায়গাটাতে বসে অফিস করতে পারবো। বেডরুমটাতে করাটা আলাদা আলাদা হয়ে যাবে, মানে ওখানে যাবোই না আমরা, আমাদের শুধু এইটুকুটা দিয়ে দিক তাহলেই হবে, ওটা রেন্ট আমরা দেবো না, সাবলেট করে দেবো। ওটা সাবলেট করে দেবো। না, খুব সুন্দর করে গুছালো সৌমি, আর কাজের জন্য একদম রেডি। এবার রেডি একদম। তো যে এটা কি হচ্ছে? আই তো ওইদিকে ঠিক আছে লাইট, কিন্তু এটা কি হচ্ছে তোজো? কি এক্সাইটেড হয়ে যাচ্ছে না? হ্যাঁ, ওয়াইপারটা আমি এরকম করছি। সো এই যে আমরা বাড়িতে ফিরে গেছি, অনেকক্ষণই হলো, তারপরে একটুখানি রেস্ট নিলাম, চা খাওয়াও হয়ে গেছে। আর তারপরে দেখো কিচেনে এসে আমি একটা স্পেশাল জিনিস বানাচ্ছি। এটা কিন্তু বানানোর আমার প্ল্যান ছিল না, বাট তোমাদের কমেন্ট পেয়ে আমার মনে হলো যে আজকে যদি এটা না বানাই তাহলে মানে জাস্টিফাই করা হচ্ছে না তোমাদের কমেন্টটাকে। তো যাই হোক, তো বানাচ্ছি আমি চিকেন স্ট্রিপস, কারণ লাস্ট দিন তোমাদেরকে দেখিয়েছিলাম কলকাতা থেকে স্পেশাল ব্রেড ক্রামস এসেছে। তো সেটা কিরকম হবে, একটু অন্যরকম ব্রেড ক্রামস, তো আমি তো অতটা জানতাম না। তো তোমরা আমাকে বলেছো যে সৌমি এই ব্রেড ক্রামসটা দিয়ে কিছু মানে স্ন্যাক্স তুমি বানিয়ে দেখো আর তারপরে বলবে যে কতটা ভালো। তো ভাবলাম যে তোমাদের যখন এতটা ভালো রিভিউ আছে এই ব্রেড ক্রামসটা নিয়ে, তাহলে কিছু একটু ছোটোখাটো বানানো যাক। তো ফ্রিজে তো বোনলেস পিস ছিলই চিকেনের, তো ভাবলাম যে সেগুলো দিয়ে চিকেন স্ট্রিপস বানাই। তো চিকেনটা কিছুক্ষণের জন্য আমি ম্যারিনেট করে রাখবো, আর তার জন্য দেখো আদা রসুনের পেস্ট আর পেরি পেরি মশলা, গোলমরিচ গুঁড়ো আর রেড চিলি পাউডার দিয়ে একটা মশলা বানিয়ে নিয়েছি। তো এই আধ ঘন্টা মতন আমি ম্যারিনেট করে রেখেছিলাম। আর এই হচ্ছে সেই বিখ্যাত ব্রেড ক্রামস, যেটা কিনা এসেছে কলকাতা থেকে, আর তোমাদের এত ভালো ভালো রিভিউ আমি পেয়েছি। তো মেনলি আমি ডিম আর এই ব্রেড ক্রামসে দিয়ে যেরকম আমরা নর্মালি ফ্রাই বানিয়ে থাকি, তোমরা অনেকেই বলেছো এটা নাকি KFC স্টাইলে হয়, একদম ক্রিস্পি হয়। তো সেটাই এবার দেখার পালা। সুপ্রিম কোর্টের একটা ভার্ডিক্ট এসেছে, নিশ্চয়ই এতক্ষণে তোমরা সবাই জেনেই গেছো। আমিও সকালবেলা নিউজটা দেখছিলাম, জানতে পারলাম 1 বছর ধরে প্রায় চলছিল কেসটা। তো যাই হোক, 26,000 জনের একসাথে চাকরি গেল, মানে জাস্ট শকিং। একটা বাংলায় কথা আছে না, যে রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু খাগড়ার প্রাণ যায়। ব্যাপারটা অনেকটাই সেরকম লাগলো আমার, কারণ আমাদের কনস্টিটিউশন যেটা বলে, যতদূর আমি জানি, যে 10 জন দোষী ছাড়া পেয়ে যাক কোনো প্রবলেম নেই, কিন্তু একজন নির্দোষে যেন শাস্তি না পায়। তো এই 26,000 জনের মধ্যে কতজন নির্দোষে শাস্তি পেল তা শুধু ভগবানই জানে, কি আর বলবো। বাট দ্য কারেন্ট স্টেট অফ অ্যাফেয়ার্স আমাদের স্টেটেই বলো, আমাদের কান্ট্রিতেই বলো, কিছু কিছু ক্ষেত্রে ইজ রিয়েলি অ্যালার্মিং। জানি না কী স্টেপ নেমে পড়ে, বাট যে এই সমস্ত লোকেদের চাকরি একবার চলে গেল, তাদের আবার পরীক্ষায় বসে চাকরি পাওয়া ইজ রিয়েলি ডিফিকাল্ট। মানে সেই সময় যে পড়াশোনা করে চাকরি পেয়েছিল, তার তো সোশ্যাল যে লাইফ সেটা তো পুরো চেঞ্জ হয়ে গেছে না। তারপর এখন আবার সমস্তটা ঘুরে সম্ভব নয়। এতদিন আমরা জানতাম যে টিচিং হচ্ছে কি একটা নোবেল প্রফেশন, তো সেই নোবেল প্রফেশনের ওপরেই আজকে কালি ছিটে গেল। চলো এবার চিকেন স্ট্রিপসগুলো ভেজে নেওয়া যাক। আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো যাই হোক, মানে আজকে চিকেন স্ট্রিপগুলোর কীরকম টেস্ট হবে সেটা জানার থেকেও বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই ব্রেড ক্রামসটা দিয়ে কীরকম হবে ব্যাপারটা। কারণ তোমাদের এত ভালো ভালো রিভিউ পেয়েছি, বলতে পারো সেই কারণেই আজকে এটা বানানো।
এই চারটে নিয়ে আমি বসেছি বটে, বাট চারটেই যে আমার সেরকমটা নয়। ঠিক আছে, এখানে লজ্জা ভাগ পেও না। বসবে, বাট টেস্ট করা যাক। ক্রিস্পি হয়েছে কিন্তু। দারুণ হয়েছে, মানে কেউ বলবে না এটা বাড়িতে বানানো, সিরিয়াসলি। মানে ব্রেড ক্রামসটা সত্যি অন্যরকম, সত্যিই ভালো। আর কতটা ক্রিস্পি হয়েছে সেটা তোমরা আওয়াজেই শুনলে আর কি। বুঝতে পারছো। হ্যাঁ, না আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে কমেন্ট সেকশনে শুধুমাত্র এই ব্রেড ক্রামসের যে প্রশংসা সেটা কিন্তু সত্যি জাস্টিফাইড নাকি? একদম। তুমিও খেয়ে বলো নাকি। দারুণ হয়েছে, কেএফসি স্টাইল হয়েছে না অনেকটা ফাটাফাটি হয়েছে। দারুণ, সিরিয়াসলি এই ব্রেড ক্রামসটাই এবার থেকে আনবো। নাম জেনে নিচ্ছ তো, প্যানকো নাকি সবাই লিখেছে। ব্যাস ব্যাস, আহ দারুণ। দারুণ হয়েছে, সিরিয়াসলি দারুণ হয়েছে। আর সৌমি একটা ডিপ বানিয়েছে, সেটা দিয়ে খেতে দারুণ লাগছে। তো চলো আজকের মতো ব্লগটা এবার এখানেই এন্ড করছি। কেন জানি না আজকে ভীষণ টায়ার্ড লাগছে। দুপুরবেলা বেরিয়ে গেছিলাম ডিমার্ট হয়ে, ওই বাড়িতে গিয়ে সব কিছু করে আবার বাড়ি ফিরে সব গ্রসারিগুলোকে জায়গা মতন রাখলাম। তো যাই হোক, চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ইন্টারেস্টিং ব্লগে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।